আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি মিজানুর রহমান আপনাদের সামনে। আমি ত্রিকোণমিতির 9.2 এর 24তম সমাধান নিয়ে হাজির হয়েছি। খুব ইম্পর্টেন্ট। এখানে তিনটে সমাধান আছে, তিনটে ইম্পর্টেন্ট। আমরা আগে দুইটা বানাইছি, এখন শেষে এইটা শিখাবো। cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। এটা আসুন, আমাদের কাজ থাকবে সব একটা অন্যে, নয় সব সাইন নয় সব কস। কারণ এখানে আছে কি সাইন নাকি কস, নয় সব সাইন বানাবো নয় সব কস বানাবো। এখন প্রশ্ন, কস স্কয়ার তো সাইন স্কয়ার বানাতে হবে, মানে সাইন স্কয়ার কম মাইনাস কস স্কয়ার বানাবো। এটা প্রশ্ন, কস থিটা কি বানাবো যায়, বানাবো যায়। এই জন্য আমরা সব কি বানাবো, কস বানাবো। আচ্ছা, এখন প্রশ্ন, সমাধান অঙ্কের কাজ হচ্ছে থিটার মান বের করে। কিসের মান? থিটা। এখানে থিটা বলছে কি কোণ? ছোট কোণ। ছোট কোণ বলতে বোঝায় 90 ডিগ্রি থেকে কি কোণ? ছোট কোণ। আমরা কাজটা হচ্ছে cos স্কয়ার থিটা যা আছে তাই sin স্কয়ার থিটা বাইরে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা। সেটা কিন্তু সূত্র, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এইখানে লেখা যায় sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। ডাইরেক্ট পাল্টে যা আছে তাই আছে। আমরা এখন এই ডেরাকে তুলে দেবো। ডেরাকে তুলে দিলে মাইনাস দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। আমরা বা cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস cos স্কয়ার থিটা। এইটু সমানের ওই প্রান্ত থেকে এই প্রান্ত মাইনাস, আর এই cos 5 cos থিটা এই প্রান্ত কি হবে প্লাস, ইকুয়াল টু কত? 0। সব এই প্রান্তে নিয়ে এসেছি, আর মাইনাস দ্বারা কি করে দিছি, গুণ করে দিছি। এটা কেন ইম্পর্টেন্ট না, আমার আমি স্কুলে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু শিখেছি। আর যারা আমার স্কুলের ছাত্র আছে তারা এই অঙ্ক আবার দেখবে, খালি আবার কি হলো রানিং হয়ে যাবে, মানে আবার শিখলে। কারণ সামনে টেস্ট পরীক্ষা পাইলে এবং বোর্ড পরীক্ষার জন্য এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। আমরা বা cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা বাকি হলো 2 cos স্কয়ার থিটা। এখানে আছে কয় cos থিটা, 5 cos থিটা। এইখানে আছে হচ্ছে মাইনাস 2 মাইনাস 1, তাহলে কত হলে মাইনাস কত 3 ইকুয়াল টু কত 0। তাহলে আমাদের কাজ করতে হবে 2 আর 3 গুণ করলে ওই আগের সিস্টেম 2 আর 3 গুণ করে 3 গুণ কত 6। তাহলে 5 cos থিটা আমরা রাখবো বা 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু কত 0। কিভাবে বানলাম, 6 cos থিটা একটা cos থিটা বাদ দিলে কত পাচ্ছে 5 cos থিটা, মাইনাস 3 যা আছে তাই। বা এই দুটোর মধ্যে কি কম যায়, 6 গুণতেও কিন্তু 2 আছে। এখানে কমন নেওয়ার সময় এইটা 2 গুণন 3 কোন আকারে বাংলা কিন্তু এখানে কিন্তু যোগ আকারে বানানি। কি বললাম, যোগ আকারে। তাহলে আমরা 2 cos থিটা যদি আমরা কমন নেই, এইখানে আছে কি থিটা cos থিটা প্লাস এইখানে আছে কত 3 মাইনাস 1 কমন নিলে cos থিটা প্লাস 3 এখানে কত 0। আমরা কি এই দুইটার মধ্যে থেকে 2 cos থিটা কমন নিলে এখানে cos থিটা প্লাস এইখানে 3, কারণ cos থিটা তো কমন গেছে। এই প্রান্ত থেকে মাইনাস কমন নিলে cos থিটা মাইনাস প্লাস 3 মাইনাস প্লাস কি হয় মাইনাস, এর সংখ্যা ঠিক আছে। তাহলে কিন্তু বোঝেন, তাহলে পুরো ক্লিয়ার। এটুকু আমরা এইটুকু একটু মুছে দেবো। নিচের লাইন থেকে আমরা দেখবো কারণ cos থিটা প্লাস 3 cos থিটা প্লাস 3 এইটা হচ্ছে সাধারণ পদ, আর 2 cos থিটা মাইনাস 1 এটা কি কমন বিশেষ পদ। তাহলে আমরা লিখবো 2 cos থিটা মাইনাস 1, আর এই পাশে আছে cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। অনেকেই বোঝে না কিন্তু বলে cos থিটা প্লাস দুইটা আছে একটা লিখলাম কেন, যত কমন কেন থাকে একটা লিখতে। এখন একবার হয় শেষে রাশি সূত্র ইউজ করতে হয় 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত 0। এইখানে আমরা এটা যা আছে তাই লিখলাম, বা 2 cos থিটা এটা মাইনাস আছে ওই পাশে গেলে কি হলো প্লাস, বা cos থিটা ইকুয়াল টু হাফ। এই দুটা গুণ আছে ওইখানে কি হলো হাফ, ভাগ হলো। তাহলে আমরা বলতে পারি cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রি মান হাফ, cos 5 ডিগ্রি মান হাফ, cos 5 ডিগ্রি 60 ডিগ্রি। উভয় পাশে গিয়ে cos প্লাস উঠে গেলে সুতরাং থিটা ইকুয়াল কত ডিগ্রি 60 ডিগ্রি। অথবা এখানে আছে cos থিটা প্লাস 3 ইকুয়াল টু কত 0, বা
cos theta equal to minus 3 আর আমরা জানি যে মাইনাস 3 এটা হচ্ছে হলো প্রথম তো ওখানে কোনো মাইনাসের মান নাই আমাকে বলতে কি করবো ভাই শুক্র সুতরাং এটা কি জন্য আমি বের করবো না এই জন্য কি লিখবো নট ইকুয়াল টু 0 আর এটা একটা পূর্ণ মানও না সাই ওয়ান 0 ডিগ্রির মান হচ্ছে হলো 1 এটা কোনো মানই পূর্ণ মান নাই এই জন্য আমরা বলবো নিম্নের সমাধান ঠিক থেকে সাইন কি লেখা ভাই আর যারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাই আমার ভিডিও শেয়ার কমেন্ট করবেন এবং লাইক করবেন সবাইকে ধন্যবাদ